এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. তাহলে কি বাকি থাকলো? কাল পরশু থেকে আমার বাবা আর বাড়ি থেকে বেরোতে দেবে না। কিছু করার নেই। পালিয়ে চলো। পকেট তো ফাঁকা। পালাতে পয়সা লাগবে। লাগবে তো। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আর আমি সেটা দেখতেও পারবো না। আত্মহত্যা তাহলে সমাধান হোক। প্রয়োজন হলে তাই। তুমি বাবাকে বলেছিলে? ছিলাম। কান্নাকাটি, মারামারি, না খাওয়া সব হয়ে গেছে। সবই তো জানো তুমি। কিরে তোরা এখানে? বল কি খবর? এই গিয়েছিলাম একটু গেস্ট হাউসে, এক ভদ্রলোক এসেছে কলকাতা থেকে কাকুর সাথে দেখা করতে। তোর কাকু হঠাৎ? আরে কাকু তো অ্যান্টিক জিনিসের ব্যবসা করে, জানিস না? একটা মূর্তি বিক্রি করতে এসছে, কোটি টাকার মাল। বলিস কি রে? তোর কাকু কোটিতে বিজনেস করে? বোঝাই যায় না, সেই পুরনো লুঙ্গিটাই তো পুরো থাকে। দূর, তোর সাথে কথা বলাই বেকার, চললাম আমি। চলো না রিসর্টে একবার যাই। ধুস, খেয়ে দিয়ে কি কাজ নেই নাকি তোমার? আরে চলো না, দেখে আসি মালটাকে। কি কাজ আছে? চলো চলো। আরে চলো না। খুব পুরনো জিনিস। দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কোনো কিছু চিন্তা করতে হবে না। 80 লাখ অবধি দিতে পারি। 80 লাখ? আমি তো একটু বেশি ভেবেছিলাম। না না, আপনার ভাবার উপর তো কিছু এসে যাবে না। 80 বেশি দেওয়া যাবে না। না, তবে একটু বেশি। না না, শুনুন, এগুলো সম্পূর্ণ নির্ভর করে কতদিন পুরনো, খরিদ্দারের জাত, ওইসবের উপর নির্ভর করে। তার জন্যে কোনো কিছু এসে যাবে না। 80 লাখের বেশি আপনাকে দিতে পারবো না। ভাবো ভাবো, আরে কি ভাববো? যদি আমাদের কাছে থাকতো 80 লাখ। ভেবে কি লাভ? নেই আমাদের কাছে। এটা সত্য। নেই, কিন্তু যদি চলে আসে? কিভাবে? এই মূর্তিটা যদি আমরা নিয়ে নিতে পারি? প্লিজ, উল্টাপাল্টা ভাবনা ভেবো না দীপন। তুমি ডাকাত নাও। কিন্তু চোর তো হতেই পারি। চুরি করবে? সেটা ভাবতে পারেন, তবে আমার মনে হয় আপনি আমার থেকে ভালো কাউকে পাবেন। বেশ, তো দুদিন ভাবি না। ভাবুন তাহলে, আমি কি বলবো আর। হ্যাঁ। আমি আসছি, আপনি ভাবুন, আমি হ্যাঁ। আসছি। ওকে, হ্যাঁ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খুলে দিই। কি করে করবে? ছেলেটা একেবারে কালানি। তাই বলে এটা নয় যে চুরি করাটা সোজা হবে। তোমার হেল্প লাগবে? আমি? হ্যাঁ। আমি কি করব? ঠিক আছে, তারপর? জমা সারাদিন মেসেজ কর। আমার ভীষণ ভয় লাগছে। শেষ চেষ্টা কিঙ্কিনি, শেষ চেষ্টা। আমরা তো আত্মহত্যা করবো ভাবছিলাম। হাসছেন কেন? আপনি না
আপনার না খুব ভালো লেগে গেছে। চলো না ওখানে বসে, খুব ভালো লাগে। চলো না, এসো এসো। ছোটবেলায় না আমরা এখানে বসতাম। এসো এসো এসো। হ্যাঁ হুম, একটা কথা জিজ্ঞাসা করবো? বলুন। আপনার বাড়িতে কে কে আছে? আবার আপনি? ইস ইস, ছি ছি, খেলবো না। সরি সরি সরি, আবার ভুল করে বলে ফেলেছি। সরি সরি ঠিক আছে, সরি। মা, বাবা আর আমি। ও বাবা, কি সুন্দর দূরদর্শনে অ্যাড দিত, ছোট্ট পরিবার সুখী পরিবার। আমি না ছোট্টবেলায় বাবার সাথে দেখতাম, হেভি লাগতো। আর আপনার? আমার তো কেউ নেই, আমি একা। আমার সেই 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 ছোট্টবেলায় মা মারা গেছে, আর এইবার বাবা। কদিন আগে, তাই তো? হ্যাঁ। তুমি জানো? কি করে জানলে? ওই আপনার এক্সপ্রেশনটা দেখে মনে হলো আর কি। ও ও বাবা, হ্যাঁ। তার হ্যাঁ। মানে তো এখন আপনি একা? হ্যাঁ, একা গো। অনেক দিন থেকে আমি একা। এই খোলা আকাশের নিচে আমি একা। আমার না আমার না আমার না কেউ ভালোবাসে না গো। আমি একা। আমার কেউ আমি আছি তো, আমি ভালোবাসবো। ভালোবাসবে? ঠিক বলছো? আমার ভালোবাসবে তো? ঠিক বলছো? হ্যাঁ, ঠিক। আজকে 9:30টার সময় আমাকে ডেকেছে। হ্যাঁ, যাও যাও, আমার খুব ভয় করছে। ভয় কিছু নেই, তুমি যাও, আমি তো আছি। শোনো, আমি গিয়ে ভেতরের ছিটকিনিটা খুলে রাখবো, তুমি ঢুকে আলমারির পেছনে লুকিয়ে থাকবে। তারপর মাঝখান থেকে মালগুলো নিয়ে আমরা বেরিয়ে আসবো। ওকে, বাই। ওকে। ও আসবো? এসে তো গেছো, খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে। ডিনার কমপ্লিট? বাড়িতে কি বললে? যা সত্যি, তোমার কথা। ইস, বিশ্বাস হচ্ছে না। কেন? 1 মিনিট, দুধটা দিয়ে দিই, ভুলে যাবো নাহলে। মিষ্টি লাগছে তোমার, খুব ভালো লাগছে। ওরকম বললে কেন? কই? তোমার কথা কি আমি বাড়িতে বলতে পারি না? হ্যাঁ পারো তো, এমনি মনে হলো। তাহলে ওরকম বললে কেন? ওই এমনি, ছাড়ো সব ছাড়ো। একটুখানি বাথরুমে যাবো। তুমি এই পর্দাটার পিছনে লুকিয়ে পড়ো। তুমি, এ মা, ছি ছি, দাঁড়িয়ে আছে,
বসো বসো বসো। এত সুন্দর মেয়ে আমার এত ভালো লাগে, উনি দাঁড়িয়ে আছে। তোমার হেবি সুন্দর লাগে গো। কি কি করছো তুমি? এবার তাহলে আমি যাই কোথায়? স্নান করতে। ও, আমি ভেবেছিলাম তুমি যা। কি? টাওয়েল। ও, 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 এই না। ডিস্টার্ব করছো অনেকক্ষণ ধরে। কি ভাবছিস? কি ভাবা উচিত? কারোর কথা? তোকে বলবো কেন? তবে বলিস না। একজনের সাথে আলাপ হয়েছে। কি শুরু হয়েছে? শোনি না, সেদিন কোচিং শেষে একা একা রাস্তা দিয়ে হাঁটছিলাম, বেশ ভয় করছিল। এমন সময় আপনার বাড়িতে কে কে আছেন? আমি আর বাবা। কি করেন আপনার বাবা? রমা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম শুনেছেন? হ্যাঁ, বকুলতলার মোড়ে তো। হুম। ওপরে বাড়ি, নিচে অফিস। এই তো আপনার বাড়ির অ্যাড্রেস তো বলে দিলেন। উফ, জান তো আপনি? প্লিজ দাঁড়ান দাঁড়ান, আমি যাবো। দাঁড়িয়ে আছেন কেন? তাহলে আসুন। হ্যাঁ, একটু একটু দাঁড়ান দাঁড়ান। তারপর? কি তারপর? আর দেখা হয়নি? হয়েছে কবে? অনেকবার। হ্যাঁ? হ্যাঁ, প্রপোজ? হয়েছিল কবে? পরশু। তুই কি বললি? আজই তো? হ্যাঁ। কি প্ল্যান? যাব। কখন? রাতে 8টায়? 9টা। কখন ফিরবি? দিয়ে যাবে। কাকু চিন্তা করবে। নেই এখানে। কোথায় গেছিলি? বম্বে। উফস, মুম্বাই। কেন? এক নয় কেন? আমার সারা জীবন অনেকটা বড়, অনেকটা। আর আমার? ম্যাডাম, কাল থেকে না আমার বাঁ হাতের তালুটা না খুব মানে চুলকাচ্ছে। কেন? তোর হাত কি ফাঁকা যাচ্ছে নাকি রে? হ্যাঁ ম্যাডাম, হাত একদম পুরো ফাঁকা, বুঝলেন? গার্লফ্রেন্ড না বিরিয়ানি খেতে চেয়েছিল, তা পারিনি। খাওয়াসনি? কি করে খাওয়াবো? হাতে পয়সা আছে নাকি? তা কি বললো? কি বলবে? ওকে বললাম আমি, তুমি এখন খেয়ে নাও, আমি পরে পয়সা দিয়ে দেবো। খেলো? আমি বিশ্বাস করে যে খাবে। হুম। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। আহ, আমার মেয়ে মিসিং হয়ে গেছে। আরে বাবা, কার সাথে? ছেলেটাকে হাতে ধরতে পারলেই টাকা। দেখি হাতটা দেখি। মানে আয় আয় আয়। আহ, কার আবার সাথে হবে? বসুন। প্রেম করতো? না। কি করে জানলেন? আমার মেয়ে আমি জানবো না? না, জানবেন না। বয়স কত? 52। আপনার নয়, আপনার মেয়ের। সরি, 21। ওহ, কচি বয়স। বন্ধুদেরকে চেনেন? কয়েকজনকে নামের নাম্বার আছে? ফোন করেছিলাম, তারা কেউ কিচ্ছু জানে না। কে কি জানে না জানে আমরা বুঝবো। একদম। নামের নাম্বারটা বলুন। কার? বন্ধুদের। আপনি কজনকে চেনেন? 2জন, অনেক চেনে। একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটার নাম্বারটা বলুন। এই রাম, লেখ। হ্যাঁ ম্যাডাম। লিখুন 9434647018। কি বলছে? সুইচ অফ। উফ, জানতাম। কেস মিটে গেছে। এর সাথেই পালিয়েছে আপনার মেয়ে। একদম ম্যাডাম ঠিক বলেছেন। যান বাড়ি যান, কাল রাতের মধ্যে আমরা খুঁজে বার করে দিচ্ছি কি? আপনার মেয়েকে। যান বাড়ি যান, বাড়িতে গিয়ে ঘুমান। বেশ, তাহলে আসছি। হুম, আসুন।
দেখলি তো টাকাটা ঢুকছে এবার। ম্যাডাম, তাহলে অন্য নাম্বারে ফোনটা লাগাই। ছেলেটাকে ক্যালানি দিতে হবে। অন্য নাম্বারে ফোনটা লাগা। মেয়ে তো। লাগ 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 লাগ, লেগে গেছে লেগে গেছে। দে। হ্যালো, নিশ্চিন্তপুর পুলিশ স্টেশন থেকে বলছি। চৈতালি বলছো? তোমার বান্ধবী রমাকে পাওয়া যাচ্ছে না। তুমি এক্ষুনি থানায় এসো। তুমি আসবে না আমি তোমাকে তুলে আনবো? আসলে আমি কিছু করিনি তো। করনি মানে? রমা তোমার বন্ধু না? রমা কোথায় গেছে তুমি তো জানবে। এখনো বলছি, বলে ফেলো, নইলে ফেসে যাবে। একটা বিড়ি দে তো। রাম, পেয়েছিস? হ্যাঁ ম্যাডাম, বুঝতে পারছি কাকু লোকটা বেশ ভালো মানুষ। বলো শুনি। আমরা 3 বন্ধু ছিলাম, আমি, রমা আর অভিষেক। অভিষেক এখন কোথায়? পুরী, মা বাবার সাথে ঘুরতে গেছে। তুমি শিওর? হ্যাঁ, আমি তো ছাড়তে গেছিলাম। রমা যায়নি? রমার সাথে ওর ঝামেলা চলছিল। কেন? আসলে রমা আর অভিষেকের মধ্যে একটা ব্যাপার আছে। প্রেম প্রেম ওই আর কি। তুমি শিওর? তারপর? কিন্তু বেশ কয়েকদিন ধরে রমা অভিষেককে পাত্তা দিচ্ছিল না। কেন? একটা ছেলে ছিল। ইন্টারেস্টিং। তুমি তাকে দেখেছো? না। না? ও, ছবিতে দেখেছি। ছেলেটা কি লম্বা ছিল? বেটে? না না, লম্বা, ফর্সা? কালো। চুল? যাও, আচ্ছা। ডাকলে আবার এসো কিন্তু। আর শুনুন, দরকার লাগলে রাম আবার কিন্তু ফোন করবে তোমায়, ঠিক আছে? ফোন আসবে। যাও। ফোন। হ্যাঁ, নিশ্চয় করবো। আসতে পারি? আসুন। আপনি অ্যাড দিয়েছিলেন মডেলের জন্য? দিয়েছিলাম। আপনি এর আগে কি মডেলিং করেছেন? না, ব্যাপারটা যদি একটু বলেন। ঠিক আছে, এসো এসো, ভিতরে এসো, বসো। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি বাঙালি? নিশ্চয়ই। কেন, কথায় টান পেলেন নাকি? একটু, অসুবিধা নেই। আমি আপনাকে পোস্ট দিয়ে দেবো, আপনাকে শুধু দাঁড়িয়ে থাকতে হবে। কতক্ষণ? যতক্ষণ আমি চাইবো। আর টাকা? যা আপনি চাইবেন। আপনি আমার সময় কিনছেন? আপনার শরীরের ভঙ্গিমা। আপনাকে আমি বিশ্বাস করতে পারি? শিল্পী মানুষ, শিল্পীর ধর্ম নির্মাণ করা, ধ্বংস করা নয়। আপনি খুব ভালো কথা বলেন। একদম ঠিক বুঝেছেন। ঠাকুরের আশীর্বাদ। আমার কি পোশাক থাকবে? থাকবে না? নিউড? শরীর তো পোশাকে ঢেকে রাখার বস্তু নয়। দেখানোরও তো বস্তু নয়। আমি দেখবো পুরুষের চোখ দিয়ে? শিল্পী চোখ দিয়ে। শিল্পী কি পুরুষ নয়? শিল্পী নিষ্কাম, ইউনিসেক্সুয়াল, সৃষ্টি তার কামনা। কবে থেকে শুরু করবেন? আজ। আজ? কখন? রাত 8টা থেকে 11টা। তারপর বাড়ি যাওয়াটা কষ্টকর হবে। আমি যদি পৌঁছে দিয়ে আসি,
শিল্পী হিসাবে বলছেন? বন্ধু হিসাবে। আপনি তো আমার বন্ধু নন। সত্যি তো নয়, তবে কি বন্ধু? ভাবতে পারেন। তাহলে এখন আসি। এক মিনিট। বলছি আপনাকে খুব আমার ভালো লেগেছে। তাই? কি নাম আপনার? পিয়া রয়। দাঁড়ান, বলছি 8টার মধ্যে চলে আসছেন তো? একদম। পিয়া রয়, এই নিন। অ্যামাউন্ট এখনই? 50,000। ওকে, তাহলে রাতে দেখা হচ্ছে। টাটা। টাটা। ম্যাডাম বুঝলেন, ওই যে আগের বার যে কেসটা ছিল না, সেটা এখনো পর্যন্ত। আসতে পারি? আসুন। নমস্কার। কি ব্যাপার বলুন তো? আমার নাম প্রদীপ। তা আমি কি করব, চালাবো? না না, জ্বালাবেন কেন? প্রদীপ তো জজুল্যমান। হ্যাঁ, বাই দ্য ওয়ে, একটা কথা ছিল। বলুন। আমি দৈনিক যুগবার্তা থেকে এসেছি। উফ, বলুন। হ্যাঁ, বাই দ্য ওয়ে, অরিন্দমদার মেয়েকে পাওয়া যাচ্ছে না, আই মিন মিসিং। এর উপর একটা স্টোরি করতে চাই। তা আমাকে বলছেন কেন? না মানে আপনারা কতদূর এগোলেন যদি একটু বলেন। খুব গভীর রহস্য, টপ সিক্রেট। ওসব বলা যাবে না এখন। শুনুন, মেয়েটা মনে হয় বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। যদি পাওয়া যায় তাহলে পরে স্টোরি লিখবেন। তাও কতদিন? বললাম না, টপ সিক্রেট। ঠিক করে বস। আচ্ছা, কি আছে, মাল মাল ফাল আসি তাহলে। দে দে। গুলি মেরে দাও জায়গা মতো। কি ব্যাপার বলুন। বলছিলাম কি, আমার বাইক খারাপ হয়ে গেছে, একটু লিফট দিয়ে দেবেন? এই রাম, সরে আয়। আসুন। থ্যাংক ইউ। থ্যাংকস। নমস্কার। নতুন ছেলেটার কি কোনো ট্রেস পাওয়া যাবে না? এই ভরত, কি ম্যাডাম? আয়, উঠে আয়। একটা কথা বললেও শুনিস না। রাম লক্ষণ কোথায়? ওরা তো খেতে গেছে। ওই মেয়েটার নাম্বারে ফোন লাগাতো। কোনটা ম্যাডাম? আরে ওই যে এসেছিল। সত্যি এরা কোনো কাজের নয়। উফ, পারছি না। রিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। হ্যালো চৈতালি, ছেলেটার ছবিটা যে তুমি দেখেছিলে সেটা তোমার কাছে পাঠিয়েছে? ও পাঠায়নি? কি বাইক ছিল গো? পালসার? আচ্ছা, গগলস ছিল? এগুলো মনে থাকবে কেন? পিছনে কি ছিল? বিগ বাজার? তুমি শিওর? ভেবে বলো। ওকে ওকে ওকে। কি বলছো? অভিষেক ফিরেছে? গুড। অভিষেক, 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 ওই অভিষেক, কোথায় গেল রে বলতো? আসছে।
কি হয়েছে কি? অভিষেক আছে? না, ও তো বেরিয়েছে। কোথায় গেল রে? শুনুন, আরে কেসটা তো খুব জটিল। যদি আপনার ছেলেকে বাঁচাতে পারেন, নালে তো আমরা তো আছি। দেখুন, আমার ছেলে চুরি করেনি, বিশ্বাস করুন আপনারা। বিশ্বাস করুন, আমার ছেলে চুরি করেনি। আরে ঠিক আছে ঠিক আছে। বলছি ছেলে কোথায়? ওই বন্ধুর বাড়ি। আচ্ছা, যখনও আসবে না থানায় অবশ্যই পাঠিয়ে দেবেন। ওর জন্য অনেক কিছু সাজানো আছে। কেন স্যার? কি করেছে স্যার? দেখুন স্যার, কি করেছে স্যার? দেখুন, ওরা তো বড্ড বাচ্চা মানুষ, কিছু করে ফেলেছে। ওরা তো শিশু, না বুঝে কি এইসব করবে? যদি একটু নেওয়া দেওয়ার ব্যাপারটা মানে মানে হ্যাঁ, ওই হ্যাঁ। আমাদের হাতটা একটু চুলকোনোর ব্যাপার আছে তো। তাহলে আমাদের একটু ভালো হতো, তাদের প্রসেসিং করতে ভালো হতো একটু। হ্যাঁ অবশ্যই আসি, অবশ্যই কিন্তু ওকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ আসি তাহলে। আসি আমরা। বাহ, আয় আয় বাবাই, আয় আয় বাবাই, তাহলে আসি। আয় বাবাই, চ চ চ চ। চ চ চ। তুমি ওনার কথা এত বলছো কেন? সো ইউ আর জেলার্স? না তবু তুমি যেটা নও উনি সেটাই, তাই হিংসা করার কিছু নেই। তুমি কি আমায় আঘাত করছো? আসলে আমি উচ্চাকাঙ্ক্ষী, তুমি নও। ও তাই? সেই কারণেই আজ উনি তোমার তো কাছের লোক। তাহলে আমার সাথে কি লোকটাকে একবার আলাপ করাবে? প্রশ্নই ওঠে না, আর কোনো প্রয়োজনও নেই। কেন? এমনি। কেন আলাপ করাবো হঠাৎ করে? ওকে, তাহলে চলি, তুমিও এসো। টাটা। এই ভালো করে আপনি আমায় ডেকেছিলেন? বসো। এই ছাড়। এই এখন দিবি না। রমাকে কতদিন চেনো? প্রায় ছোট থেকেই। ওই কিরকম সম্পর্ক? ভালো। কি হচ্ছে কি? আমি ভালো শুনতে চাইনি, এক্সাক্ট ব্যাপারটা শুনতে চেয়েছি। খুব প্রিয় বান্ধবী ছিল। প্রেম ছিল? ছিল। নে নে। কবে থেকে? প্রায় 7 বছর হলো। কিন্তু কিন্তু তারপর তারপর ওর জীবনে আসে নতুন একজন। তুমি তাকে চেনো? দিদি, কিছু নিয়ে টেন্স নাকি তুই? না বল। কিছু না। না বল, কি হয়েছে? না থাক, কাল তোর লাল শাড়িটা দিবি, একটু পরে বেরোবো। কেন? আরে দরকার। কি দরকার? একজনের সাথে দেখা করতে যাব। কে? আছে একজন। তুই কি প্রেম করছিস? না না, প্রেম নয়। তবে ওই যে দেখা করতে যাব। কে? তা জেনে তোর কি? লাল শাড়িটা দিবি কি না বল, না হলে ভাড়া দিচ্ছি 100 টাকা। কে বল ছেলেটা? বললাম তো আছে। ওসব বললে হবে না। কোথায় থাকে বল? যায়নি বাড়িতে। তাও? ওই যে বনমালী পাড়ার দিকে থাকে। দেখা করা? তুই দেখা করে কি করবি? করা? আচ্ছা। কি আচ্ছা? খাওয়াবি? ফচড়ি মান্না থেকে বলে দিচ্ছি, দিয়ে যাবে। ঠিক আছে, আমি কাল ডাকছি। ডাক। বলো প্রদীপ, স্যার, কোনো খবর পেলে? স্যার একটা খবর ছিল স্যার। স্যার, কাল থেকে একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। হ্যাঁ শুনেছি, কাল রাত্রে মিসিং মডেল সৌমালী দত্ত। তাই নতুন কিছু থাকলে বলতে পারো। স্যার, স্যার আপনার ব্যাপারটা অদ্ভুত লাগেনি? লাগতো না যদি না। কি? যদি না? 2 বছর আগের একটা খবর যদি আমি না পেতাম। স্যার আমাদের কাগজের? নিশ্চিন্তপুরের একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না। তার প্রেমিককে 3 ভাবে কেটে রেখে গেছে। স্যার
আপনার কি মনে হয় স্যার, কে করেছে স্যার ব্যাপারটা? সেটা কি করে বলবো, মানে বাই দ্য ওয়ে, বলুন স্যার। পুলিশের কাছে গিয়েছিলে? স্যার পুলিশের কাছে গিয়েছিলাম স্যার, কিন্তু স্যার বিশ্বাস করুন স্যার, ওরা আমাকে পাত্তা দেয়নি। ধর, দেয়নি, এবার দেবে। পেন্টিং এর মডেল? বুঝলাম। অ্যাড্রেসটা দিন পেন্টারের। আমি তো রাখিনি ম্যাডাম। রাখেননি মানে? আপনার মেয়ে কোথায় কাজ করছে আপনি খবর রাখেননি? না মানে স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ। আসলে কি কাম করতো এই নিয়ে আমরা বিশেষ মাথা ঘামাতাম না। ভুল করতেন। আচ্ছা, ওর কোনো স্পেশাল বন্ধু ছিল? হ্যাঁ, একটা ছেলে ছিল। ফোন নাম্বার দিন। ফোন নাম্বার লেখো তাড়াতাড়ি। ফোনটা ডায়াল কর। 89761291 8976125178। হ্যালো হ্যালো, সৌমিলি বিশ্বাস বলে কাউকে চেনেন? কি নাম? সুমন গোস্বামী। কি করা হয়? আমি ওই মার্কেটিংয়ে কাজ করি। ও, সৌমিলিকে কতদিন চেনেন? ওই 7 বছর। 7 বছর? ও, প্রেম? হ্যাঁ। এখনো আছে? হ্যাঁ ছিল, তবে আসলে তবে? তবে থেকে ওই পেইন্টারটার কাছে মডেলিংয়ের জন্য গেছিল, তারপর থেকেই ওর প্রতি কীরকম একটা ফিলিংস চলে এসছে। কি করে জানলেন? ও আমাকে বলেছিল। কে, সৌমিলি? ওর কথা শুনে মনে হতো কেমন একটা ফিলিংস। ভদ্রলোককে দেখেছেন? না দেখিনি, তবে তার বাড়ি চিনি। কেমন একটা ভুতুড়ে বাড়ি, বেশ বড় বাড়ি। রাম, ট্রেস পাওয়া গেছে, চল। হ্যাঁ অমিত হালদার, অমিত হালদার, অমিত হালদার, অমিত হালদার, ও যে মালটা। নিচে আসুন, এক্ষুনি নিচে আসুন। ম্যাডাম, এ তো একই লোক। কোথায় যেন দেখেছি বলতো? আরে একদিন লিফট দিলাম হাত দেখিয়ে বাইক থেকে, মনে পড়ছে? মাই গড, ওকে তো আমরা লিফট দিয়েছিলাম গাড়িতে। এক্স্যাক্টলি। আপনাদের মতন মানুষ আমার বাড়িতে? বলুন। মেয়েগুলোকে কোথায় সরালেন? কোন মেয়েগুলোর কথা বলছেন? কার কথা বলছেন? ভালোভাবে বলবেন না, পুলিশের কাজটা আরো কঠিন করে দিতে চান। মাংস খাবেন? না ঠিক আছে। সরি, আপনার কথাটা আমি বুঝতে পারছি না। আমি রমা ব্যানার্জি আর সৌমিলি বিশ্বাসের কথা বলছি, যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার কাছ থেকে ঘুরে যাওয়ার পর থেকেই তাদেরকে পাওয়া যাচ্ছে না।
আপনাকে অ্যারেস্ট করার পক্ষে এটা কি যথেষ্ট প্রমাণ নয়? না, সৌমিলি আমার মডেল ছিল। আপনি ছবি আঁকেন? কি দেখে মনে হচ্ছে ছবি আঁকতে পারি না? ছবিটা দেখান তো। সবে শুরু করেছি, নিশ্চয়ই দেখাবো। ও, শেষ হয়নি? ধুর, পাগল নাকি, 7 দিন লাগবে। আর সৌমিলি যে মিসিং, আপনারা কি করে জানলেন? আপনি তো ভালো অভিনয় জানেন। না, আমি গতদিনে ওকে রাতে আমি বাড়ি ছেড়ে দিয়ে এসেছি, তখন বাজে ওই 11টা 10-15 হবে। সিনেমায় নামলে ভালো পুরস্কার পেতেন। রমা কোথায়? রমাকে তো ভালোবাসতাম, আহারে, ভালোবাসতেন? খুব ভালোবাসতাম। এখন আর নেই, 3-4 দিন হলো ফোনে পাচ্ছি না, ফোনটা সুইচ অফ। আর ওর বাড়ি যেতে সাহস হচ্ছে না, জানেন। কি করেন মিস্টার? এই তো বললাম, ছবি আঁকি। ছবি আঁকেন? এটা আপনার জীবিকা? প্রয়োজন নেই, বাবার অর্ডার আছে, খাবার লোকই নেই। শোনা, সবাই মিলে খাই। হ্যাঁ, রমাকে শেষ কবে দেখেন? 1 সপ্তাহ ওই রাতে। সেদিন থেকেই তো ওকে পাওয়া যাচ্ছে না। ওই দুটো মেয়ে রাত্রিবেলা আপনার বাড়িতে আসে, আর সেই রাত থেকেই ওদেরকে পাওয়া যায় না। আপনি কি তাদের মেরে ফেলেন না বিক্রি করে দেন? এই মরেছে, আমার মতন নিরীহ ছেলে মেয়ে বিক্রি করতে পারে? কোন অ্যাঙ্গেল থেকে আপনার মনে হলো? বোঝান, ম্যাডামকে বোঝান, কি বলছেন দাদা? পাচারকারীদের চেহারার কোনো আলাদা বৈশিষ্ট্য থাকে না। যদি আমি কোনো ক্লু পাই তাহলে আপনাকে অ্যারেস্ট আমি করবই। আপনি যে বাইরে মেয়ে পাচার করেন এটা প্রমাণ করতে আমার 5 মিনিটও লাগবে না। চলবে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, অমিত হালদার। কেন স্যার, কেন? হ্যাঁ কেন স্যার? না 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 স্যার, আমি অ্যারেস্ট করিনি। হ্যাঁ, যেমন আপনি বলবেন। আইজি আপনার কাকা। ওই আর কি। প্রমাণ না পাওয়া পর্যন্ত আপনাকে থানায় ডাকছি না, কিন্তু যেদিন প্রমাণ পাবো সেদিন কিন্তু আপনাকে ছাড়ছি না। আচ্ছা, শুধু একটা ক্লু পাই, আপনাকে ঠিক অ্যারেস্ট করে নিয়ে যাব। থ্যাংক ইউ ম্যাডাম। মেয়েদের ক্লুগুলো পেলে আমাকে জানাবেন প্লিজ, বলে যাবেন না জানো। আসুন, দেখা হবে আবার। আই চল। না না, এই র্যাকেটগুলোকে আমি খুব ভালো মতন চিনি প্রদীপ। এরা একটাও অমিত হালদারের সঙ্গে যুক্ত নয়। কেন স্যার? কারণ আমাদের খবরের কাগজ 1 নম্বরে, তাই এই চক্রগুলোর হদিশ আমি খুব ভালো মতন জানি। তাহলে স্যার? সেটাই তো প্রশ্ন যে, আচ্ছা এই যে 2টো মেয়ে ভ্যানিশ, 2টো মেয়েকে পাওয়া যাচ্ছে না, এদের কমন কিছু আছে? স্যার আমি জানার চেষ্টা করছি স্যার। হ্যালো। হ্যাঁ দিদি, হ্যাঁ বল। বলছি কি, তুই যাকে দেখতে চেয়েছিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আমার বয়ফ্রেন্ড সে তো এসেছে। ও তাই? বাইরে দাঁড়িয়ে আছিস কেন, ভিতরে আয়। ঠিক আছে, তুই বলছিস যখন আসছি। আচ্ছা আয়। দিদি, হ্যাঁ বল। তুই যাকে দেখতে চেয়েছিলি? হ্যাঁ আমার বয়ফ্রেন্ড। ও আচ্ছা। এখানে দাঁড়িয়ে কেন? কিছু কথা ছিল। বলো। তুমি এত লোভী কেন? এগুলো তোমার সব ধারণা।
আমার কাছে প্রমাণ আছে। কোনো প্রমাণ নেই তোমার কাছে। তোমার অফিসের পুরো বস, তার সাথে রিলেশনে তুমি যাচ্ছ। বোকা বোকা কথা বলো না তো। হ্যাঁ স্যার। বলছি ওই ভদ্রলোকের এফডিটা করে ওনার পেপারগুলো দিয়ে দাও। স্যার ডকুমেন্টসগুলো করতে তো একটু রাত হয়ে যাবে। ও বড় ক্লায়েন্ট, ওকে, যা বলবেন। আমি সবসময় উচিত জিনিসটাই বলি। আমাকে বেরোতে হবে, কোথায়? ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে। তার মানে তুমি আমাকে অ্যাভয়েড করছো? হ্যাঁ, করছি। এই শোন, তুই ছেলেটাকে কতদিন চিনিস রে? 8 মাস। এত কম সময়? এটা কম হলো? আচ্ছা, তোরা কোথায় কোথায় গেছিস? গেছি অনেক জায়গায়। কেন রে? তুই ওর বাড়িতে গেছিস? গেছি। সকালে? হ্যাঁ, সকালের দিকে। এত প্রশ্ন করছিস কেন বলতো? প্রশ্নও করতে পারবো না। করো, কে বারণ করেছে? আচ্ছা, এর আগে এরকম সম্পর্ক তোমার কারোর সঙ্গে হয়েছে? সত্যি বলবো না মিথ্যা বলবো? সত্যি বলো। হয়েছে, বহুবার। তুই তো অনেকবার গেছিস, কোনো কিছু অস্বাভাবিক দেখেছিস? কিরকম বলতো? কোনো জিনিস, কোনো ফোন বা কোনো কিছু? আরে না, ও খুব ভালো ছেলে। তাছাড়া ও আমি ছাড়া কারো দিকে তাকায়ও না। তুমি এইভাবে পারবে? এমন ঘুম পাড়িয়ে দেব উঠবে না। চোখ বন্ধ করো। আমি বলছিলাম মেয়েদের হারিয়ে যাওয়ার খবরটা তুমি নাও। হ্যাঁ স্যার, আমি ইনভেস্টিগেশন করেছি। অ্যাকচুয়ালি ওরা কেউ মারা যায়নি, কারণ ওদের কোনো লাশ পাওয়া যায়নি। ওরা পাচারও হয়নি। স্যার, পাচারের তো কোনো উপায়ই নেই, কারণ স্যার অমিত নামের ছেলেটার উপর স্যার পুলিশ খুব কড়া নজর রেখেছে। তবুও একটা মেয়ে কালকে হাওয়া হয়ে গেছে। স্যার, অমিতের সঙ্গে কি রিলেশনটা এস্টাবলিশড? হ্যাঁ প্রদীপ, এস্টাবলিশ। ও কাল এফডি করতে গিয়েছিল, ব্যাংক থেকে ওকে পাঠায়। একটা কমন ব্যাপার দেখেছেন, যে 3টে মেয়ে উধাও হয়ে গেছে, ওই 3টে মেয়েই প্রেম করতো স্যার। তাহলে তুমি বলতে চাইছো যে 3টে মেয়েই প্রেম করতো, তাই তো? আরে না না, 3টে মেয়ে যদি প্রেম করেও থাকে এটা কোনো যুক্তিই নয়। স্যার হয়তো নয়, তবে স্যার আমি এই লিঙ্কটাই খুঁজে পাইনি। এখন সব মেয়েরাই প্রেম করে প্রদীপ। আমি করি না। সেটা তোমার সৌভাগ্য। যাকগে, যা বলছিলাম অনন্যা, তুমি কাল অমিতের একটা ইন্টারভিউ নেবে। কিন্তু কিভাবে? মানে বলবো যে আমরা সন্দেহ করছি আপনি খুনি? না, সেটা সম্ভব নয়। বুদ্ধি খাটাও, কারণ ও নিজেও জানে, ভালো মতোই জানে যে ওকে সন্দেহ করা হচ্ছে। সেটা জেনেও ও দূর করার জন্য কিছু করছে না? করছে না, ও নির্লিপ্ত আছে, আর সেটাই আশ্চর্য। এমন একটা ভাব দেখাচ্ছে যে তোমাদের যা মনে হয় তোমরা যা খুশি তাই করতে পারো। ও কোনো কিছুতেই কেয়ার করে না। ওকে স্যার, আমি দেখছি কিভাবে ইন্টারভিউটা নেওয়া যায়। সবাই শোনো, আজ বিকেলে স্টিং অপারেশন, আমাদের সবাইকে ওর ঘরে যেতে হবে। মানে ওই অমিতের ঘরে? হ্যাঁ, ওই অমিতের ঘরে 6টা ক্যামেরা বসবে ওই ঘরে। মানে যদি অভয় দেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ। কিভাবে? অমিত যখন আমার বোনকে আনতে বেরোবে ঠিক সেই সময় আমরা ওই ঘরে ঢুকবো। আজ ভিকটিম জালে। কিন্তু সতর্ক থেকো।
সরি বাবু। কটা বাজে? একটু লেট হয়েছে। সরি তো বললাম। চলো চলো চলো। আমি তোমার সাথে যাব না। হাই যা, এত কষ্ট করে এলাম, ঘামে ভিজে গেছি। এসো, ডামা করো না। তুমি ঘামে ভিজে গেছো আর আমি এতক্ষণ ধরে ওয়েট করছি। আরে এসো না বাবা, সরি। এসো 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 এসো, বসো বসো বসো। ঠিক আছে। একটা কথা বলার ছিল। বলো। আজ তো তুমি বলবে আর আমি শুনবো। তোমার না আমাকে আর ভালো লাগবে না। সে কি? কেন? আমার আমার সমস্যা আছে। মানে কিরকম সমস্যা? প্লিজ একটু বোঝো। আমি নিষ্কাম। সেই ছোট্টবেলায় 11 বছর বয়সে আমি গাছ থেকে পড়ে গেছিলাম, নার্ভের প্রবলেম। সেই দিনই তবে থেকে আমার যৌন চেতনা হারিয়ে গেছে। আমাকে ক্ষমা করো প্লিজ প্লিজ। সরি সরি সরি। দিদি, আমি আর পাচ্ছি না। তুই কখন আসবি? যাবো। সম্পর্কটা আর নেই দিদি। রাখছি। রাখ। হ্যালো, নমস্কার। বলুন। বলছি কি, আপনার হাবিলদারকে পাঠিয়ে দিন। সূক্ষ্ম সূক্ষ্ম তার তো আমি গুছিয়ে রেখেছি, নিয়ে যান। আমি আর দায়িত্ব নিতে পারছি না। মেয়েগুলোকে নিয়ে কি করেন? দেখতেই তো পেলেন, আর কি বলবো বলুন। ফ্যামিলিকে সময় দিন, বোনকে দেখুন। গুড নাইট অমিত বাবু, খুব তাড়াতাড়ি দেখা হবে। নিশ্চয়ই হবে। গুড নাইট। আরে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তোলাই কে? আসুন 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 আসুন, বসুন। হ্যাঁ, ওয়েলকাম। হ্যাঁ, মাংস খাবেন? না, আমি ভেজিটেরিয়ান। আপনি তামিল নাকি? না, ভেতো বাঙালি। চা চা খাবেন? না। আচ্ছা, বলুন। আপনি তো জানেন লাস্ট 15 দিন থেকে 3টে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই চত্বর থেকে। 3টে মেয়ে? হ্যাঁ, 3জন। আপনি শিওর? হ্যাঁ, এবং এই 3জনই কোনো না কোনোভাবে আপনার সঙ্গে যুক্ত ছিল। আচ্ছা, পুলিশ আপনাকে সন্দেহ করছে। তা করছে বই কি। একজন ভদ্রমহিলা আমাকে কয়েকদিন যোগাযোগ করছে, দেখতে সুন্দর। আপনার কি মতামত কি নিয়ে বলুন তো? এই মেয়ে হারানোর ব্যাপারে? আমি তাদেরকে মেরে খেয়ে ফেলি, as simple as that. অর্থাৎ আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন না? দিলাম তো। আমি সত্যিটা জানতে চাই অমিত বাবু। সত্যি? হ্যাঁ। একটা আমার গার্লফ্রেন্ড, আমি এখনো খুঁজে যাচ্ছি। আর একটা মডেল ছিল, একদিন 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 আমি ড্রয়িং করেছি, খুঁজে পাচ্ছি না, জানি না। আর হ্যাঁ, আর একটা ব্যাংক কর্মী, একজন মেয়ে অবশ্য, এসেছিল
কিছু পেপারস দিয়ে দিলাম, নিয়ে চলে গেছে। হ্যাঁ বলুন। ব্যাস। অর্থাৎ আমি সঠিক না বলতে চাইছেন? কি দোষটা বলুন তো আমার? কয়েকটা মেয়ে প্রাপ্তবয়স্ক বাড়িতে না জানিয়ে পালিয়ে গেছে। তারা শিক্ষিত, কর্মরত, আর এখানে আমার কি করার আছে বলুন? এই দেখুন, আপনি আমার এখানে এসছেন, আপনি ফেরার পথে বাড়িতে না গিয়ে, আপনার বাবা মার কাছে না গিয়ে, আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে। আমার তো বয়ফ্রেন্ড নেই। আহা, কথার কথা। এরকম কথা বলার কোনো প্রয়োজন আছে কি? আরে না, রেগে যাচ্ছ। বিষয়টা আমি কি বলতে চাইছি বুঝতে পারছো না? বুঝতে পারছি। আসলে আপনার এখানে আসার আগে আপনার সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল। তাহলে এখন ধারণা ভেঙেছে বলুন? অনেকটা। তাই একটার পর একটা মেয়ে গায়েব হয়ে যাচ্ছে, অথচ লোকটা নাকি অক্ষম। এসব বাজে কথা, বুঝলি? সব বাজে কথা। কি যে বলেন ম্যাডাম, নালে নিজের মুখে কেউ এরকম এরকম কথা বলতে পারে? তুই বাজে কথা বলা বন্ধ করবি? তাহলে ম্যাডাম, মেয়েগুলো যাচ্ছে কোথায়? মালটাকে দুটো কেলানি দিলেই বলবে। আসলে ওর উঁচু মহলে হাত আছে। ম্যাডাম, আজকে পেপারটা দেখেছেন? কি রে? কি জাতা লিখেছে! বলছে নাকি পুলিশের গাফিলতিতে মেয়ে হারানোর কোনো মীমাংসাই হচ্ছে না। আসলে আমরা যারা জার্নালিস্ট, তারা এই পুরো পৃথিবীটাকেই না সন্দেহের চোখে দেখি। এই জন্য আপনাদের প্রতি মানুষের বিশ্বাস আছে, এটা মানতে হবে কিন্তু। তা যা বলেছো, হুম। তবে তুমি কিন্তু ভয় বলছো? কিছুটা। আচ্ছা, কি লিখি বলো তো তোমাকে নিয়ে? লিখো না। বলছি কি, কিছু না লিখলে হয় না? এটা আমার কাজ। তবে লেখো তোমার মতো করে। নিন ম্যাডাম, নিন। ম্যাডাম, আমার নাম শান্তনু দেব। আমি বলুন। আসলে ওই অমিত হালদারের বিষয়ে কিছু কথা বলতে চাই। কিরকম? উনি আসলে আমার স্ত্রীকে মেরে ফেলতে চান। আপনি কি করে জানলেন? ওনার সাথে আমাদের বহু পুরনো শত্রুতা। বলুন শুনি। না বললেই কি নয়, আমি তো বলছি উনি আমার স্ত্রীকে মেরে ফেলবেন। প্লিজ হেল্প মি। কারোর সম্পর্কে আপনি বলবেন আর আমাকে বিশ্বাস করতে হবে, এটা আপনি ভাবলেন কি করে? দেখুন, আমি মিথ্যে কথা বলি না। বুঝলাম। আমি আপনাকে লিখে দিচ্ছি। আর 4 থেকে 5 দিন আয়ু আছে আমার স্ত্রীর। পুরনো শত্রুতাটা কি? সেটা অনেক বড় গল্প। আপনি আমার একটা কথা শুনবেন? হ্যাঁ বলুন। এরকম ভাবে আপনারা ভয়ে ভয়ে বাঁচতে পারবেন না। কাল তাহলে তোমাদের কাগজে কোনো লেখা বেরোবে না? না। ভুল বললে, লেখা তো বেরোবে। কাকে? তোমাকে। হ্যালো হ্যালো অমিত, কে? আমি দেবলীনা। হ্যালো, হ্যাঁ বলো, এতদিন পর। তোমার সাথে দেখা করতে চাই। কেন? চাই। করব। কখন?
অমিতবাবু, আপনি আমাকে চিনতে পারবেন না। এটা আপনার ভুল ধারণা। অমিতবাবু, অনন্যা কোথায়? ইন্টারভিউ দিয়ে চলে গেছে। অযথা বেঁধে রেখেছেন। এই কারণেই বেঁধে রেখেছে যাতে আপনি বুঝতে না পারেন যে আমি কে আর আপনি কোথায়। এই 10 মিনিটের মধ্যে আপনার লোকেরা এমন একটা জায়গায় এনে ফেলবে, এটা আমি প্রথমেই বুঝতে পেরেছি। এটা আপনার পুরনো বাগান বাড়ি। ভুল বললাম কি? বাগান? আপনি বুঝলেন কি করে? চোখ কি ভালো করে বাঁধা হয়নি? প্রিয়তোষ বাবু, ওদেরকে বোকাচোকা করে কোনো লাভ নেই। ওরা ঠিক কাজই করেছে। কথাই আছে না, না করে ভিতরও মর্ম পুষিল, আকুলও করিল। মোর প্রাণ। ওই যে আপনার ফুল আর আবর্জনার মিশ্র গন্ধে আমি ঠিক ক্যালকুলেট করে নিয়েছি এটা আপনারই পুরনো বাগান বাড়ি। আপনি বুদ্ধিমান। বিনয় করে লাভ নেই, আপনি ঠিকই বলেছেন। এবার আরেকটা কথা ঠিক করে বলুন তো, অনন্যা কোথায়? অনন্যা, অনন্যা, অনন্যা। আমি বিশ্বাস করতে পারছি না, এই কারণে আপনি বেঁধে নিয়ে এখানে এসছেন। খুলে দিন, খুলে দিতে বলুন, বলুন। থ্যাংক ইউ প্রিয়তোষ বাবু। ডাইরেক্ট ডিলিংয়ে আসুন অমিতবাবু। ডিলিং বলছেন? বলুন। আবার নিউজ চাই। আমি কি বিক্রি করি? আপনি ক্রিয়েট করেন। করলে লিখে দেবেন। যত মেয়ে আসে তাদের আর পাওয়া যায় না, এই প্রশ্নগুলো আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। এখনো এলো না, তখন থেকে ওয়েট করে যাচ্ছি। কোনোভাবে টের পেয়ে গেল না তো? বলছেন সেই সম্ভাবনা আছে? আমি একটা অন্য অভিসন্ধি পাচ্ছি। প্রথমত, কলকাতা থাকা সত্ত্বেও অমিতবাবু আপনার স্ত্রীকে না মেরে অন্য মেয়েদেরকে মারছেন কেন? কিসের প্রতিহিংসা চরিতার্থ করছে এটা? যদি সে উন্মাদ হয়ে থাকে তাহলে প্রতিশোধ নিতে তো প্রথমে আপনার স্ত্রীকে মারা উচিত, তাই না? হ্যালো, হ্যাঁ 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 ম্যাডাম, ছেলেটা এক্ষুনি আমাকে ইনফরমেশন দিল, অমিত বাড়ি থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি আসছি। এসো, আমি অপেক্ষা করছি। ওকে। প্রমাণ চাইছেন? প্রমাণ চাইছেন আমার কাছে? 7টা মেয়েকে খুন করে আমি কুচি কুচি করে কেটে ফ্রাই করে আমি খেয়ে ফেলেছি, হজম হয়ে গেছে। আর আপনার মতন পুরুষকে কাঁপবে না। না মানে আমাকে আমাকে সব কথা বলছেন কেন? কেন বলছেন? হ্যাঁ, আমাকে মারবেন না, মারবেন না, আমাকে আমাকে মারবেন না। না শুনো না, আমাকে মারবেন না, আমার কথা শুনুন। আপনি আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কিছু জানি না, মানে বাঁচবো, আমি বাঁচতে চাই। শুনুন, আমার কথা শুনুন, আমাকে আমাকে মারবেন না। আমি পবিত্র হালদারকে খুন করেছি। হ্যাঁ, খুন করেছি। ও যখন বাড়িতে একা ছিল, আমি সেই সুযোগে ওকে মেরে ফেলি। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ওর, আমার চোখের সামনে ওর শরীরটা পড়ে যায়, আর সেই সুযোগে আমি 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 সোনার গণেশটা চুরি করি। কেন কেন? একটা সোনার গণেশের জন্য? প্রথমত, খবরটা যে ছড়ালেন সেটা তো ছিল ফলস। তা ছড়ালেন কি করে? সিম্পল।
বুঝলি রাম, হ্যাঁ ঠিক আছে। আরে ম্যাডামের তো উন্নতি হয়ে গেছে, মানে মানে? কয়েক মাস বেড রেস্ট। কি বলিস? হ্যাঁ। একটা জিনিস লক্ষ্য করেছিস, প্রথমে অমিতর অ্যাক্সিডেন্ট হ্যাঁ। হলো, তারপরে নাকি আবার ম্যাডামের অ্যাক্সিডেন্ট হলো। দুর্গা দুর্গা, এখন ম্যাডাম নেই, ভালো করে পয়সা খেছে নি বুঝলি। ভালো কথা বলেছিস। আরে বলিস না, ম্যাডামের অ্যাক্সিডেন্ট হয়েছে একদিকে ভালোই হয়েছে, মালটা থাকলে না পুরো মালগুলো খিচে খিচে নিত। একদম। কতদিন ধরে মাল খাইনি আমি জানি। আসল লাস্ট দুদিন না আমি সালা বাংলা মদ খেয়েছি, আর বুঝলি মদ না খেলে তো আমার আবার ওই কবিতা বলা হয় না। মাইন্ড ব্লোয়িং। কবিতাও লিখিস? সর্বগুণে সম্পূর্ণ। বাবা, কোথায় লিখি বলতো? কোথায়? ফেসবুক ফেসবুক। ফেসবুক? ফেসবুকে নাকি কবিতা লেখে? ধন্য তুমি হে ভগবান, দাও কিছু ইনকাম, ধুলায় লুটিয়া সততার বীজ, ন্যায় যেন যুবতীর ঠোঁটে চুইংগাম। শুনছেন? হ্যাঁ কি? একটা বিষয় আপনাদের জানতে এসেছি। বলুন। আমার একটা ছোট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা আছে। আচ্ছা। কয়েকজন গুন্ডা আমাকে রোজ ফোনে হুমকি দিচ্ছে। সে কি, কেন? ব্যবসা করতে দেবে না, প্রতি মাসে চাঁদা চাইছে। কি বলছেন? কি অসভ্য লোকজন! কত টাকা চাইছে? নমস্কার। কত দাঁড়া চাইছে মানে প্রতি মাসে 1 লাখ। 1 লাখ? সে কি? ঠিক আছে, 50 করে দিয়ে দিন, আমরা সেটিং করে দেবো। মানে? আরে সেটেলমেন্ট, মানওয়ালি বোঝেন? ও তা কোথায় দেবো? থানায় নাকি? থানায় দিতে হবে না, দেখবেন থানার বাইরে পল্টুর দোকান আছে, ওকে খালি ইশারা করবেন, ও বাইরে বেরিয়ে আসবে, 50,000 টাকা চট করে দেবেন আর পট করে ফুটে যাবেন। ঠিক আছে? মানে যদি গুন্ডাটা আবার আসে? আরে গুন্ডা কি, আমাদের পাশে এসে সব গুন্ডা খালাস, কোনো চাপ নেই, আমরাই তো বড় গুন্ডা। ঠিক আছে? পুলিশ আছে কেন? সেটেলমেন্ট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, তার ঠিক ঠিক। আরে নিশ্চিন্তে বাড়ি যান, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম আমাদের বলবেন, সব সালটা দেবো। ঠিক আছে? রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবেন আমাদের স্মরণ করিবেন, পুলিশ আপনাদের সাক্ষাৎতে হামেশা হাজির হবে। নমস্কার। ওকে, কিন্তু একটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলুন। আমার সানগ্লাসটা ওর কাছে। না আমার দে, স্বভাব গেল না, দে দিকে দে। এই নিন। ধন্যবাদ স্যার, আসছি হ্যাঁ, তাহলে। ঠিক আছে। হ্যাঁ আসুন। হ্যাঁ আসলাম স্যার। এই দিলি কেন সানগ্লাসটা? দেখ আমারটা কেমন বাজে হয়ে সিস্কিমিটা গেছে। গেল না? একদম ঠিক বলেছো স্যার, একটা সেক্সি সানগ্লাস ছিল, দাঁড়া, ছাড়তে দিল না। হ্যালো, ও বল্টু, কোথায় আছিস ভাই? আরে বেটা রিহার্সালে, বাহ বাহ। শোন না, একটা কথা বলবো। এই তোর না একটা ভালো ইনকাম হয়েছে ভাই। কি বলছো? থ্যাংক ইউ। 50,000 টাকা দিয়ে যাচ্ছে, কালকে তুই এসে 10,000 টাকা নিয়ে যাবি। আর ওটা 15 করো না দাদা। না 15 দিতে পারবো না। আরে হবে না বলছি। আরে সলিড পাঠ করছিস, কোনো চাপ নেই। হ্যাঁ ভাই, নাইট কুইন নাইট কুইন নাইট হ্যাঁ। কুইন। বলছিলাম যে আবার কে ফোন করলো? হ্যালো। আরে একটু 15 করতে পারবে না? আরে হবে না বলছি। গুলি করে দেবো। আরে পরে বার দেখছি। ঠিক আছে? কাল চলো তাহলে নাচ দেখতে যাই। যাবি? ড্যান্স 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 ড্যান্স। আরে ওখানে শিবানী আছে, মনে পড়ছে আগের বার যে করতে গেছিলাম? আরে রেড। বড়া বলছিলাম দিতে পারবো না। বড়া। আমায় চিনতে পারছেন মিস্টার চৌধুরী? কে আপনি? আপনার স্মৃতিশক্তি খুব দুর্বল, আপনাদের জন্য কেউ বাঁচবে না, সবাইকে এক এক করে শেষ করে দেব। ভাববেন না যে শুধু প্রাণে মারব, ধনে প্রাণে মারব। কে বলছেন বলুন তো? কে বলছি সেটা ক্রমশ চিনতে পারবেন। বাই দ্য ওয়ে, থানাকে আপনি এখন নিজে চালাচ্ছেন নাকি? হ্যাঁ, আপনি যে কে সেটা বের করতে আমার 5 মিনিটও সময় লাগবে না। 5 মিনিট কেন, 5 দিন সময় নিন। 5 দিন। কি হয়েছে? কি? হ্যাঁ হ্যালো রামানুজ, এইমাত্র যে ফোনটা এসছে এটা ট্র্যাক কর তো, আমি লাইনে আছি। কি ট্র্যাক করা যাচ্ছে না কেন? এরকম আবার হয় নাকি? ফোন রাখ। আসলে হাসপাতাল নিন। হ্যাঁ বল। হ্যালো ম্যাডাম,
একটা অদ্ভুত কল এসলো জানেন, আমাদের নাকি আবার চেনে, বলছে আমাদের নাকি প্রতিহিংসা নিচ্ছে। আপনি কি কখনো কারো টাকা ফাঁকা মেরেছিলেন নাকি? আমরা কি কখনো কারো টাকা ফাঁকা মারি নাকি? আমরা তো জেনুইন, আমরা তো পাক্কা 100% মাল আছি। কি বলছে কি সেটা বল। আরে বললাম তো ম্যাডাম। ছেড়ে দে। এই বলছি তোদের রোজগার পাতি কেমন চলছে রে? আরে ওই কোনো রকমে, মার্কেট ডাউন পুরো। আপনি নেই, আপনার সাহায্য ছাড়া আমরা কি করবো বলুন? আমি গিয়ে কিন্তু পাই পয়সার হিসেব নেব। সে তো ঠিকই, নিচে তো হয় নাকি? আপনি একটু চুপ করবেন? হ্যাঁ ম্যাডাম, কোনো চিন্তা নেই, যা যা হিসাব আছে সব পাই টু পাই রেখে দিয়েছি। আরে আপনি আমার মাই বাপ। অত ন্যাকামি না করলেও চলবে। আচ্ছা, না করছি না। আপনি এখান থেকে যাবেন? হ্যাঁ আচ্ছা বলছি ম্যাডাম, লোকটা না ঠিক কলটা ঠিক ট্রেস করা যাচ্ছে না। রামানুজ নাকি বলছে কলটা ট্র্যাক করতে গেলে এরর দিচ্ছে। তোর আর তোর ওই রামানুজের কথা ছাড়। শোন, আমি এখন বিশ্রাম নেব, এখন রাখ। এই তো ঘুমোলেন আপনি, এই তো উঠলেন। মানে এই আমি আমাকে চল ভাই নাইট কুইন। পাগলু ডান্স ডান্স পাগলু 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 পাগলু। যা চলে গেল, আমি বাদ। এই শোনো শোনো শোনো, তোমার পিসে মশাই গাড়ির ভেতরে বসে আছে। আমার তো কোনো পিসি নেই। তাতে কি, পিসে মশাই আছে। এটা রেডিমেড পিসে, ভেতরে যাও পাবে। ও রেডিমেড পিসা মশাই, আগে তো কখনো শুনিনি। কান্নাকাটি করলে হবে? আমি তো আছি নাকি? আছি তো। এরকম করে কান্নাকাটি করলে কিন্তু আমি ভেঙে পড়বো। কি হয়েছে? কি হবে? আমার ভাইটা কিডন্যাপ হয়ে গেছে। কিডন্যাপ? কি করে বুঝলি কিডন্যাপ হয়ে গেছে? দেখ, আরে কেঁদো না। তাহলে কোথায় ফোন করবি? কাকে? তোকে ফোন করবে, আমাকে না থানায়? আমার তো মনে হচ্ছে ওই থানাতেই ফোন করবে। থানাতে? দাঁড়া একটা কাজ করি, ম্যাডামকে একটা ফোন লাগিয়ে নি। ব্যাপারটা হচ্ছে যে তুই বল, আমরা তো বেশি বড় লোক নই, তাহলে আমার ভাইকে কিডন্যাপ করে কি পাবে? আরে দাঁড়া, চিন্তা করিস না, ম্যাডামকে একটা ফোন করে নি, ম্যাডামই সলিউশন দিয়ে দেবে। কর। কেঁদো না ওইভাবে, কেঁদো না তো। অফ, সুইচ অফ। আমি নামবো না। চ চ চ চ। আমার ভাইকে পাচ্ছি না, আমি নামবো না। আমার ভাইকে পাচ্ছি না। চল। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা, কে? নমস্কার, আমি সৌরভ গাঙ্গুলি। খেলোয়াড় নাকি? বলতে পারেন। ওই ওই আপনাদের ওসির বদলে আমি স্পেশাল রিক্রুট। যতদিন উনি সুস্থ হয়ে না আসছেন ততদিন আমি আপনাদের হেফাজতে থাকবো, একান্ত অনুগত সেনাপতি হয়ে। আপনি কি বরাবরই এরকমই ড্রামা করেন নাকি? একদম না, আপনাদের দুজনকে দেখে আমি খুব অভিভূত হয়েছি। আমার মনটা অনেকটাই শার্লক হোমসের মতো। পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের মাধ্যমে সত্যের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করি। মাথা খাবেন না, মাথা খাবেন না, আপনারা খুব চিন্তায় আছি। ম্যাডামের বদলে যে আপনি এসছেন তার প্রমাণটা কি? হ্যাঁ, এই সরকারি কাগজ দেখে নিন। এই নিন চিঠি। চিঠি? বুঝলেন? ভদ্রলোক একটা সময় প্রচুর লিখতেন, এখন কমপ্লিটলি স্টপ, এখন লেখালেখির বাইরে। ভদ্রলোকের বয়স আনুমানিক 40 থেকে 45, ভারী শরীর, সংকল্পে অটুট।
কনফিডেন্ট এবং কে হতে পারে বলুন তো? আরে কি দিচ্ছে একটার পর একটা ধপলিং মারছে। আপনি লেখা থেকে কি করে বুঝলেন? আমি গ্রাফোলজিস্ট। আচ্ছা যাই হোক না কেন, আহা, দেখুন এই লেখা থেকে অনেক কিছু বোঝা যায়। যেমন এই ভদ্রলোক জানেন ঠিক পেনের কোন জায়গাতে সবচেয়ে কম চাপ দিয়ে মানে স্ট্রেংথ সবচেয়ে বেশি লেখা যায়, এই ভদ্রলোক জানেন। আবার এই ভদ্রলোক লিখতে লিখতে হাতটা কেঁপে গেছে বহুবার, তার মানে প্রমাণ হয় এই ভদ্রলোক বহুদিন লেখালেখির বাইরে। তারপর দেখবে এই 40 লোকের একটা লেখার মধ্যে পার্থক্য তৈরি হয় এবং এই ভদ্রলোকের মধ্যেও সেই পার্থক্যটা আছে। ইনি দীর্ঘদিন লেখালেখির বাইরে। কি বলেন লক্ষণবাবু? হ্যাঁ, কিন্তু এখন আমরা কি করব? অপেক্ষা অপেক্ষা আপনাদের করতেই হবে। ফোন আপনাদের আসবেই। হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু কতক্ষণ? হ্যাঁ দাঁড়াক রাখ, পয়সা পয়সা দিতে পারবো না। আচ্ছা রামবাবু, আপনি পড়ে চিঠির উল্টো দিকটা দেখেছেন? কই দেখি। এ তো পাতি বিল একটা। হ্যাঁ, লেগিংস, জিন্স, হাফ প্যান্ট। এই কিডন্যাপের সাথে তাহলে তুলনামূলকভাবে কোনো না কোনো মহিলা জড়িত আছে। একদম তাই, আবার নাও হতে পারে। এবং তিনি বিত্তশালী। সেটা আবার কে? পয়সাওয়ালা। সেটা বললেই হয়। কেমন আছেন? আপনি কি চান? একটা বাচ্চাকে তুলে নিয়ে গিয়ে আপনার কি লাভ হয়েছে? আপনার ক্ষতি আমার লাভ। কেন? মনের ভেতরে যে ক্ষতের আগুনটা চলছিল সেটা এখনো দাউ দাউ করে চলছে। এখন আপনি কি চান? আমার জেলে যাওয়ার জন্য দুজন মানুষ দায়ী, একজন অমিত বাবু আর একজন আপনাদের ম্যাডাম। মানে? অমিত বাবুকে আমি ওর যোগ্য শিক্ষা দিয়ে দিয়েছি, এবার ম্যাডামের পালা। আর ওই বাচ্চাকে ম্যাডাম একা নিতে আসবে। অসম্ভব। বেশ, তাহলে রাখলাম। আপনি ফোনের ওপার থেকে কোনো আওয়াজ পেলেন রামবাবু? না তো, এরকম কোনো আওয়াজ আমি শুনতে পাইনি। কোনো গমগমে আওয়াজ এরকম কিছু? তার মানে এরপরও যদি আপনাকে ফোন করে অতি অবশ্যই বলবেন যে বাচ্চাটার সঙ্গে আমি কথা বলতে চাই। আর এই কিডন্যাপের সাথে একজন মহিলা জড়িত আছে, তিনি খুবই আপ টু ডেট। আপনি কি করে বুঝলেন? জামা কাপড়ের লিস্ট দেখে। আচ্ছা, আমাদের তো এগোনোর কোনো রাস্তাই নেই। হ্যাঁ, সাবধান। পিসেমশাই, ও পিসেমশাই। এই নিন কাকা বাবু আপনার চা। ওখানে। কিন্তু কাকা বাবু পরের ধাপটা কি হবে? ক্ষতি করা। কার? লক্ষণের বোন। লক্ষণের বোনকে আবার দরকার। ওর বোনকে? হ্যাঁ, যে করি হোক তুলে আনতে হবে। আর তার কারণ কি জানিস? তার কারণ হলো গিয়ে বদলা চাই। যেভাবেই হোক, যে করি হোক, আমার দরকার, এটাই একমাত্র শেষ কথা। পিসেমশাই, ও পিসেমশাই। হ্যাঁ, কার পিসেমশাই? কে পিসেমশাই? হ্যাঁ, এই কোত্থেকে পিসেমশাই আসছে? হ্যাঁ, কিসের পিসেমশাই এগুলো? তুই ওর মাথায় ঢুকিয়েছিস আমি জানি। না, আসলে ওর তো পিসেমশাই তা আমি কি করব? ওর পিসেমশাই নেই তো আমি কি করব? আমি ওর সাথে ধেই ধেই করে নাচবো? হ্যাঁ, ধেই ধেই করে নাচবো? হ্যাঁ, ওকে আনন্দ দেবো, এটা আমার কাজ না? না, তা না, এমনি আর কি। থাক, আর কিছু বলার দরকার নেই। তবে একটা কথা আমি তোকে পরিষ্কার করে জানিয়ে দিই। দেখ সুলেখা,
তুই আমার একমাত্র ভাইজি। আমার এই গোটা সম্পত্তির একমাত্র তুই ওয়ারিশ। তুই তুই এরকম একটা বোকার মতন কাজ করতে পারিস, এটা আমি কল্পনা করতে পারি না। না কাকাবাবু, আমি বোকা না, আসলে থাক, আসল নকল দেখাতে হবে না। অনেক দেখেছি, আর যা বুঝবার আমি বুঝেও গেছি। কোন রকম জবাব দিয়ে আমি শুনতে চাই না। পিসেমশাই, ও পিসেমশাই, প্লিজ ওকে আমার সামনে থেকে নিয়ে যা। যা। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। রামবাবু, আমাদের টার্গেট সম্ভবত সোনারপুর আছে। কি করে বুঝলেন? হাতে লেখা থাকে? তুমি যদি মানিকতলায় থাকো তাহলে তুমি কোথা থেকে শপিং করবে? হাতিবাগান। আর তুমি যদি কালীঘাটে থাকো তাহলে তুমি কোথা থেকে শপিং করবে? গড়িয়াহাট। এক্স্যাক্টলি, সমস্ত জামা কাপড় গড়িয়াহাট থেকেই কেনা। রাম, আমি। হ্যালো, আরে ঠিক আছে ঠিক আছে, টেনশন নট, আমি আছি তো। রাম ভাই, একটা হেল্প কর না। কি? একটু বোনকে বাড়িতে দিয়ে আয় না, আমার না বাইকটা খারাপ হয়ে গেছে কিছুক্ষণ আগে। কি তোর বাপের চাকর নাকি? হ্যাঁ, চা না ভাই, একটু এত বিপদ, প্লিজ। আমার বাইকটা খারাপ আছে। সাইকেল নিয়ে যা। ওইটা তো অসম্ভব। ঠিক আছে ঠিক আছে, চল চল, টাকা দে, দেখছি আমি। এ তো পয়সা দিতে হবে। 70 টাকা ধর। 70 টাকায় তো 1 পিঠের হলো, আর আরেক পিঠের? তুই আমার থেকেও পয়সা নিচ্ছিস? ঠিক আছে চল, ঠিক আছে। मन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, मन्नी के गाल गुलाबी चैन शराबी जानना भी ने ना 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 ना। নমস্কার। নমস্কার। আপনি দেবলি না? আমি সুলেখা। ও, আপনার পিসেমশাই আপনাকে ডাকছে। পিসি মশাই? হ্যাঁ, উনি জানে আপনার ভাই কোথায় আছে। উনি জানেন আমার ভাই কোথায় আছেন? আপনি গেলেই বুঝতে পারবেন। 1 মিনিট, আমি আমার দাদাকে একটা ফোন করে নিই। দাদাকে ফোন করার কি আছে? কিন্তু আপনি শিওর তো উনি আমার ভাইয়ের খবর জানেন? আরে আরে, নমস্কার। তা আপনি দেখলেন না, আপনি লক্ষণের বোন। আমি বলছিলাম যে মালটা কে ছিল? কি ডাসা দেখতে, তখন থেকে না। কি কথাবার্তা ছিরি। দাদা কোথায়? আরে দাদাকে দিয়ে কি হবে, আমি তো আছি। না, তা তো বলিনি। তাহলে দাদাকে দিয়ে কি হবে বলো না, কোথায় ছাড়তে হবে? আমি তোমাকে বাইকে করে ছেড়ে দেবো। যেখানে বলবো সেখানে ছেড়ে দেবেন? আরে হ্যাঁ, কিন্তু হ্যাঁ একটা কথা আছে, একটু খরচাপাতি দিতে হবে। আপনি না পুলিশ অফিসার? আরে মানে কি বলছেন? এই না ঠিক আছে, বলছি কি আপনি বাইকে বসুন, নালে কি ঠেলে নিয়ে যাবো আমি? বসুন। দূর দূর। ইস, সরি। কিসব ভাষা বলে, উফ। মানে মানে তেলটা না শেষ হয়ে গেছে। মানে আপনার কাছে একটু পয়সা? কত টাকা? আরে টাকা পয়সা কোনো চিন্তা করবেন না, যা আছে দিয়ে দিন, ঝট করে নিয়ে চলে যাব। আপনি টাকা চাইছেন, লজ্জা করে না? লজ্জার কি আছে? ওরা পুলিশ অফিসার বলে কি লজ্জা বাজা পেতে হবে নাকি? এক মিনিট, হ্যালো, হ্যাঁ কি বলিস? মানে
আরে দাঁড়া, আমি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ তুই রাখ, আমি আসছি এক্ষুনি। কোথায়? আরে চলুন চলুন চলুন। আরে থানার গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আরে আগে চলুন, পরে কথা হবে। উফ, আরে 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 এই ভগবান, ধুস, কিচ্ছু ধুস করে বাবা। না। আরে লাগলো কি রে আগুনটা? ধর। চিঠিটা দেখো। বলছি হ্যান্ডরাইটিং কি সেম? না, এটা মহিলার। বেসিক্যালি মহিলাদের ক আর খ পুরুষদের থেকে সম্পূর্ণ আলাদা। দুটো লেখার মাঝখানে গ্যাপটা দেখলেন? তো তার মানে এই মহিলা বেশি দূর পড়াশোনা করেননি। যার এডুকেশন লেভেল যত বেশি, তার দুটো শব্দের মধ্যে ব্যবধান কম। একদম সত্যি বললে ছেড়ে দেবো। একদম। চল ভেতরে চ। একদম একদম। আরে ধর মশাই, বুঝলাম তো, সবই বুঝলাম, কিন্তু বুঝেও কি করব? আজকে যদি ম্যাডাম থাকতো না, কেসটা ঘপ সলভ করে দিত। আর আপনি আসার পর থেকে বাতেলা মেরেই যাচ্ছেন, এই করবো এই করবো সেই করবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। স্যার, এই গাড়িটা পোড়াতে একজন দেখেছে, তাকে আমি ধরে নিয়ে এসেছি। হ্যালো স্যার। নমস্কার। গাড়ি পোড়া তুমি দেখেছিলে? হ্যাঁ স্যার। তা বাধা দাওনি কেন? স্যার পুড়িয়ে চলে গেছিল তো। আচ্ছা, কারা কারা ছিল? একজন ভদ্রমহিলা, একটি ছেলে। তা তুমি কি দেখলে? কিছু দেখার আগে তো ওরা চলে যাচ্ছে। চলে যাচ্ছে না চলে আসছে? ওই একই তো হলো স্যার। একই না, একই হলো না। চলে যাচ্ছিল না চলে আসছিল? স্যার কনফিউজ করে দিচ্ছেন। এক মিনিট। চলে যাচ্ছিল। এক্সিট ফর লেফট। বুঝলাম। আপনার কথা বুঝতে হবে না। ম্যাডামকে একটা ফোন কর না। আপনি চুপ করুন তো, ম্যাডামকে ফোন লাগাতে দিন। দিমাগ খায়। আর কেউ মনে রাখলো না যে এটা চিকিৎসালয়। আপনি একটু চুপ করবেন? বল। ম্যাডাম, আমাদের গাড়িটা জ্বালিয়ে দিয়েছে। এই ফ্যাচ করে কাটছিস কেন? কি হচ্ছে সেটা বল। আরে ওর মধ্যে চাপবো কি করে? আমার তো পুরো হেঁটে হেঁটে যেতে হবে ম্যাডাম গো। আর কিচ্ছু কেস সলভ হবে না গো। কেউ যেন বদলা নিচ্ছে। গাড়ি পুড়িয়ে দিয়েছে? কেন গাড়ি পুড়ালো কেন? কেউ মনে বদলা নিচ্ছে, বুঝতে পারছি না। টোটালি কনফিউজড হয়ে গেছি ম্যাডাম। আমাদের কোনো শত্রু? আপনার শত্রু আছে না, সেটা বলিনি। এখানে চড়াও হবে না তো চিকিৎসা। আপনার এখানে এমনিতেই কেউ আসে না, দিদির দয়া যদি কিছু গুন্ডা আসে। যেমন দিদি তেমন বোন। ভালো ভালো, ট্রেনিংটা ভালো পাচ্ছে। তা ঠিক আছে ঠিক আছে। আসবো? আসুন, বসুন। শোনো দাদা ভাই, একটা কথা ছিল। বল, কি হয়েছে? হ্যাঁ, রাস্তায় না একটা মেয়ে আমায় ধরেছিল, বলে পিসেমশাই ডাকছে। পিসে মশাই? আমাদের পিসে মশাই? হ্যাঁ। আমাদের কোনো পিসিই নেই তো, পিসে মশাই করতে গেল? বললো তুমি চলো না, পিসেমশাই ডাকছে। ধর। আরে হ্যাঁ, বললো তুমি চলো, পিসেমশাই জানে ভাই কোথায় আছে। আচ্ছা, মেয়েটিকে দেখতে কেমন? ভালো তো। এটা কোনো উত্তর হলো না। মেয়েটা লম্বা? না। বেটে? না না। রোগা? না না। তার মানে মোটা? একদমই না। কার্লিং হেয়ার? তা তো দেখিনি। তার মানে এর থেকে বোঝা গেল এই ভদ্রমহিলাই এই চিঠিটা লিখেছে। আগে কি পার্লারে চাকরি করতেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ রাম, বলছি অমিত তো মারা গেছে। সমীরণ বাবুর খবরটা একবার নে তো উনি তো তাড়াতাড়ি। জেলে আছেন। না, ও জেল থেকে পালিয়েছে। আচ্ছা ম্যাডাম, আমি একটু রামানুজকে ফোন করে আমি এক্ষুনি আপনাকে বলে দিচ্ছি, আপনি একটু হোল্ডে থাকবেন। এই যে পেজ। হ্যাঁ হ্যালো রামানুজ, রিসেন্টলি কেউ জেল পালিয়েছে রে? কি বলছিস, সত্যি? হ্যাঁ হ্যাঁ বল।
আপনি ঠিকই বলেছেন, ইনফরমেশন একদম কারেক্ট। অমিত মারা গেছে তো 6টায়, কোথায়? ব্যারাকপুরে ম্যাডাম। আমার অ্যাক্সিডেন্ট তো 6:30টায়, তারপরে সব ব্ল্যাকআউট। তাহলে ম্যাডাম লোকটা শিওর শট সমীরণ দাস। আর একটা মেয়েও আছে। মেয়ে? ম্যাডাম সৌরভবাবুর মতে। সৌরভ? সৌরভটা আবার কে? আরে ম্যাডাম তোমার জায়গায় তো এসছে রিক্রুট হয়ে, তুমি নিজেও যাও না? স্পেশাল রিক্রুট? কি মত ওনার? ওই যে ম্যাডাম সোনারপুরে থাকে, লম্বা ছিপছিপে রোগা করে ম্যাডাম। ওনার কি চেনা মেয়ে? আরে না না ম্যাডাম, ওনার কোনো চেনা ফেনা না। মেয়েটা কি আসছে? আরে কি একজন, আরে কি কিরে লজিস্ট। বুঝতে পেরেছি। তুই একবার গড়িয়ায় আমার ফ্ল্যাটে যা, ওখানে সমীরণ বাবুর একটা ফাইল আছে, ওটা এক্ষুনি নিয়ে আয়। আচ্ছা আচ্ছা ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ। কয়েকটা জিনিস আমাকে খুব হন্ট করছে। কি বলুন তো ম্যাডাম? কিছু না, থাক, তুই রাখ। হ্যাঁ ম্যাডাম, ওকে ম্যাডাম। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি এই কেসের সঙ্গে কোনো একটি মহিলা জড়িত, এবং সমীরণ দাস যুবকর্তা সম্পাদক, যাকে আমরা 3 বছর আগে ধরেছিলাম, জেল পালালো। আইসি, আমি কেসটা খবরে পড়েছিলাম, খুঁজে বার করতে দিন। আচ্ছা, এই ভদ্রলোক কি সোনারপুরে থাকে? হ্যাঁ। কিন্তু আপনি আশা করবেন না যে আপনার কাছে ও সুসুর করে হেঁটে এসে আপনাকে ধরা দিয়ে দেবে। সে আশা আমি করছি না, তবে আমরা কেসটা প্রায় সালটে এনেছি জানেন, আমরা সলিউশন করেই ফেলেছি, আমরা খুব কাছাকাছি আছি সমাধানের। আমার একটু ভাবতে দিন। আরে তার কেটে গেছে। আবার আপনি এখানে কেন? আপনি যান, আপনার হয়ে গেছে, যান 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 যান। কি রে? হ্যাঁ, ও আমাকে ভাবতে দিন, ওনাকে যেতে দিন। ওটা চলো 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 চলো, ওটা চলো। হ্যাঁ হ্যাঁ, আমিও হ্যাঁ, আসছি। থ্যাংক ইউ স্যার। আজ আবার থানা মাইরি। আরে আরে তুমি তা যাও তো। আরে শোনো শোনো, কোনো চাপ নেই, সাল্টে নেবো। আমার নাম রামচন্দ্র। যাও যাও। আরে প্লিজ, আমি বলে দেবো কিন্তু দাদা। দাদা আসছে কেন? যাও এখান থেকে। আরে আমার সাথে কোথাও যেতে হবে না। হ্যালো, নিশ্চিন্তপুর থানা। আমি রিপোর্টার অনন্যা বসু বলছি। বলুন। সমীরণ বাবুর বিষয়ে কিছু তথ্য দেওয়ার ছিল। কি তথ্য বলুন তো? তথ্য যেটা জানলে সমীরণ বাবুর সম্পর্কে আপনাদের ধারণাটাই বদলে যেতে পারে। যেমন? সেটা আমি এখনই আপনাকে বলবো না। কেন? তবে এটুকু জেনে রাখুন, সমীরণ বাবু একজন নয়, দুজন। দুটো? সাক্ষাতে বলি? আপনি থানায় আসুন। আপনারা চলে আসুন চেতলায়, আপনার এরিয়াতে। আচ্ছা, আমি লোক পাঠাচ্ছি। তাহলে স্যার আমি যাই। ডাকুন ডাকুন। নমস্কার, আসুন আসুন। হ্যাঁ, চা খাওয়ান। হ্যাঁ, বসুন, বলুন। ম্যাডামের কি মন খারাপ না কেন শরীর, বলুন তো? নাকি অন্যমনস্কভাবে রান্না করতে গিয়ে হাতে ছ্যাঁকা খেয়েছেন, পোড়া দাগটা এখনো আছে? এতদিনের পুরনো আংটি গতকালই খুলে রেখেছেন, রাতে ঘুমও ভালো হয়নি, বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া? আমার বয়ফ্রেন্ড নেই। গত পরশু অবধি ছিল। যাকগে যাকগে, বিষয়বস্তুটা আমাদের সেটা নয়, আমাদের লক্ষ্যবস্তুটা হলো অন্য। যেটা বলছি, হ্যাঁ বলুন। অমিত বাবুর বাবাকে খুন করতে গিয়ে যুগবার্তার সম্পাদক সমীরণ দাসের জেল হয়। হয়, কিন্তু সমীরণ দাসকে বদলে দেওয়া হয়। অর্থাৎ? অর্থাৎ আমি বলতে চাইছি, আমার ভাইকে খুঁজে পাওয়ার জন্য আপনারা কিছু করছেন না। কি যে বলেন, আপনাকে দেওয়ার জন্য তো আমি হাফ পিতেশ করে বসে আছি। কি? ওই যে সার্ভিস। তাই যদি হতো তাহলে তো বুদ্ধিমান হতেন। একটা লোক জেল পালালো, তারপর অমিত বাবুকে মারলো, তারপর ম্যাডামকে মারলো, তারপর বাচ্চাটাকেও তুলে নিয়ে গেল। কিভাবে কিভাবে এটা সম্ভব? যদি সক্রিয় হতো তাহলে এটা একদম হতো না। এক মিনিট, পরপর আরেকবার বলবেন আগে কি কি বলেছিলেন? না, বলবো না। বলতে আপনাকে হবেই। বলবো, কিন্তু বুঝতে হবে। সমীরণ বাবুর ইতিহাস ঘাটতে গিয়ে এক মিনিট,
আপনি আবার সমীরণ বাবুর ইতিহাস ঘাটতে গেলেন কেন? অ্যাকচুয়ালি উনি ধরা পড়ার পর ওনাকে নিয়ে আমি একটা লেখা বার করার কথা ভাবি। তখন ওনার বাড়িতে যাই এবং ওনার বংশতালিকা ঘেঁটে দেখি সমীরণ বাবুরা যমজ। যমজ মানে একই রকম দেখতে দুটো লোক? আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু এক্ষেত্রে একটু অন্যরকম। না, যমজ হলেই যে একরকম দেখতে হবে নট নেসেসারি। তারপর আসলে এক্ষেত্রে সমীরণ বাবুর বাবা শ্যামল বাবু একটা অদ্ভুত মজা করছে। মজা কিভাবে জানলেন? ওনার ডায়েরি পড়ে। ওনার ডায়েরি পড়ে জানতে পারি যে শ্যামল বাবু ভেবেছিলেন যমজ দুটো ছেলেকে একই রকম দেখতে হবে, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। এবং উনি যে মজাটা করেছিলেন সেটা হচ্ছে উনি দুটো ছেলের নাম একই রাখেন। একই রকম? একই রাখেন। শ্যামল বাবুর ভাষায় ওরা যখন বড় হতে থাকে বুদ্ধিমান, বিচক্ষণ এবং কূটনীতিশীল হওয়া উচিত ছিল, কিন্তু একজন... থামলেন কেন বলুন। ঠিক আছে ছাড়ো, বলতে হবে না, আমি ফোন করছি। বলছিলাম ম্যাডাম, আমি না চলে গেলে হাসপাতাল পুরো ফাঁকা ফাঁকা লাগবে, মাইরি বলছি। কেন বলুন তো? আপনিও চলুন না আমাদের বাড়িতে। তোমাদের বাড়িতে কচুরি পাওয়া যায় দোকানে? আবার হ্যাঁ বল। বলছি সমীরণ বাবু জেল থেকে পালালো 4টের সময়, তাই তো? আর অমিত খুন হয় 6টায় ব্যারাকপুর থেকে, আর আপনার অ্যাক্সিডেন্ট হয় গড়িয়াতে ঠিক 6:30টায়। কিন্তু ম্যাডাম একটা কথা জিজ্ঞাসা করছি, যদি কেউ 6টায় ব্যারাকপুরে থাকে সে কিভাবে 6:30টায় গড়িয়াতে আসে? হ্যাঁ, খুব জোরে গাড়ি চালালেও হবে না। তার মানে ম্যাডাম যে অমিতকে খুন করেছে আর যে আপনাকে মেরেছে আলাদা লোক। আপনি এত কথা বলছেন কেন বলুন তো? আমার তো চোট লেগেছে পায়ে, আর মুখে তো আর চোট লাগেনি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তো হলেও মানে না, আপনি করুন করুন। তার মানে যে আমার ভাইকে নিয়ে গেছে সেই অমিতকে মেরেছে? মানে না হতে পারে। শোনো না, এসব কথা বাদ দাও। মানে বলছিলাম যে তোমাকে, আরে এটা সেই গাড়িটা না? হ্যাঁ সেদিন দেখেছিলাম। হ্যাঁ। আরে চলে গেল। আরে ধর, বস তো। বসছি। বস। এই দাঁড়াও। আরে বাবা কি দাঁড়াও? আরে আরে মেয়েদের পাল্লায় পড়লে জীবনটা পুরো বরবাদ। চলে গেল রে। আরে দাঁড়া। ও পিসেমশাই, পিসেমশাই। পিসেমশাই আবার বারণ করা সত্ত্বেও? দেখ, তোর পিসেমশাই হতে পারলে তো ভালোই লাগতো, কিন্তু কি করি বল, আমি তো আর তোর পিসেমশাই নই। সবাই যে বললো তুমি আমার পিসেমশাই। দেখ, একটা কথা কি জানিস বাবু,
তোর দাদার তার সাঙ্গপাঙ্গরা আবার প্রচুর ক্ষতি করেছে, আর তাই এখন আমি আইডেন্টিটি ক্রাইসিসের শিকার। সেটা কি গো? সেটা কি? সেটা কি মানে, দেখ সুলেখা, আমি সেটা ঠিক জানি না, মানে সেটা তোকে ঠিক বোঝাতে পারবো না। এই ধর গিয়ে আমি আসলে আমি নই। মানে 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 একটা আছে, সেটা শুনবি? তোকে একটা গল্প বলি। একটা নীরবে। হ্যাঁ, সমীরণ বাবুর ডায়েরিতে। সেটা বলতে পারবো না, কিন্তু একটা সমস্যা। চিন্তা করো না। আমি যাব না, যেও না। যাব তোমার সাথে। যেও না, Please, ভেতরে যাই না। প্রচুর বিপদ। কথা বোঝার চেষ্টা করো। তাড়াতাড়ি এসো। দেখো, তোমার ভালোবাসা তো আমার সাথে আছেই, চিন্তা করো না, আমি চলে আসবো। আমি যাব না। এখনো শেষ হয়নি, শেষটা করে আসছি। এটা কি তোমার গল্প? না, এটা আমার গল্প নয়, মানে আমি নই, এক সম্পূর্ণ অন্য লোক, আত্মাটা আমার। হ্যান্ডস আপ! আপনি যেটা বলছেন সেটা পুরোপুরি ভুল বলছেন মিস্টার সমীরণ। হ্যাঁ, একদম নড়ার চেষ্টা করবেন না।
আমার হাতে যেটা আছে সেটা বন্দুক, পেন্সিল নয়। আর হ্যাঁ ম্যাডাম, আপনার মাথায় তো খুব বুদ্ধি, তা শেষমেশ সেটাও কিছু কাজ করলো না। দেখুন মিস্টার চৌধুরী, আমি আপনাকে ধরা দিতে পারতাম, আবারও কিছু বক্তব্য আছে। বলুন, কান খোলা আছে, কিন্তু সেগুলো গ্রহণযোগ্য হবে না। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। কেউ কাউকে কেউ কাউকে কখনো ছেড়ে যাবার কথা ভাবিনি। কেন? না মানে ও কোথাও বেরোতো না মানে আমার বাবার আদেশ ছিল, আদেশ ওকে যেন কেউ দেখতে না পায়। বাহ, অদ্ভুত আদেশ। তাই সবাই আমাকেই চিনত। আপনি কি ওর শাস্তি চান? কি জানেন, ব্যাপারটা হলো এই একই অপরাধে যদি আমি দোষ করে থাকি, তাহলে সেও দোষী। কে সে? হ্যাঁ ম্যাডাম বলুন। শোন না, আমি এক্ষুনি শ্যামলবাবুকে ফোন করলাম, উনি বলছেন আমার বদলে কোনো অফিসারকে পাঠানো হয়নি। হ্যালো হ্যালো, হ্যাঁ রাম। রাখছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার সমীরণ বাবু। আপনি আপনি বুদ্ধিমান মিস্টার চৌধুরী, কিন্তু আমাকে ধরার মতো বুদ্ধি এখনো আপনার হয়নি। আমার তো কোনো এক্সিস্টেন্সই নেই, আমি নোবডি, নিরপরাধ। না না সমীরণ, অপরাধী তুইও। সেটা তো সমীরণ দত্ত, সেটা তুইও হতে পারিস, আমিও হতে পারি। আহা, এসব কথা কেন চলবে না মিস্টার সমীরণ বাবু ও সৌরভ বাবু। যাই হোক, আপনাকে কেউ চেয়ে না বলে আপনি তার সুযোগ নেন। মিস্টার চৌধুরী, আপনার হাত কাঁপছে, কনফিডেন্স বাড়ান। আপনি আমাকে ধরতে পারবেন না, আমি ধরা দিতে পারি না, আমি তো ছিলাম না। আচ্ছা, আপনি এখান থেকেও তাহলে পালাবেন? বেলেডোনার নাম শুনেছেন? বেলেডোনা মেয়েরা সৌন্দর্য বৃদ্ধির কাজে লাগায়, এটা
শোন, তোকে একটা কথা বলি, সমীরণ দাস একজনই ছিল, একজনই। আমাকে নোবডি মরতে দে প্লিজ। আপনি কি জানেন আপনার সাথে কাউকে মিশতে দেওয়া হতো না কেন? আপনাকে কেন একা রাখা হতো? আর কেনই বা আপনাকে নো এক্সিস্টেন্স বলে পরিচয় দেওয়া হতো? কেন সেক্সের সময় আপনি আপনার বাবাকে দেখতে পেতেন? কারণ হচ্ছে আমি পুরুষ নই, আমি নপুংসক। আরে আরে আপনি কে বসাই ঢুকে যাচ্ছেন? আরে আমি রাম। আরে আরে, আরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাবা কি কি বলছেন? হচ্ছে? রাম তো রাম কে? এখানে কি করছে? আমার লোক। শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? উফ বাবা তাহলে আমার ইন্সপেক্টর। বাড়ি। কোন কোন কথা বলুন। মালটা কে? হ্যাঁ যাই হোক, আহ, শুনুন বলছি, দুদিন ধরে না পিঠটা খুব ব্যথা। এতদিন পরে এরম ভাবে মারপিট করিনি। তুই করেছিস মারপিট? হ্যাঁ ম্যাডাম, ব্যথাটা আমি বুঝলেন? ঠিক হয়ে গেছে, কতদিনের মধ্যে চলে যাবো। আপনাকে ছেড়ে দেবে? কি হচ্ছে, লাগছে না নাকি? আরে ভালো করে ধরুন এটা। বেঁধেছি তো, ধরে দেখুন ধরে দেখুন। দেখুন, দেখুন। উফ কি করছিস? বেঁধেছি। কি হচ্ছে কি? বেঁধেছি। মানে আচ্ছা বল, সৌরভ বাবু কি জেলে? আরে ম্যাডাম, এসব সৌরভ ফরব না। যে যুববার্তার মালিক সেই সমীরণ, সেই আবার সৌরভ। অনেক লোচা আছে, পাঙ্গা আছে সিচুয়েশনে, আপনি কিছু বুঝতে পারবেন না। আরে চুপ তো। আরে সব বাদ দিন। আরে আমি কিভাবে টাইমটা ক্যালকুলেট করে ধরলাম? সে তো ঠিকই। আরে আমি তোর নামে ডাক্তার বাবুর কাছে প্রশংসা করছিলাম। কিসের প্রশংসা? আরে প্রশংসা প্রশংসা। ও হ্যাঁ, আপনার প্রতি তো একটু প্রশংসা করছিল। আপনি খুব বুদ্ধিমান, বুদ্ধিমান ব্যক্তি। মানে হ্যাঁ, থ্যাংক ইউ। সে তো জানি আমি খুব প্রশংসনীয় ব্যক্তি। ওই বলছিলাম যে সৌরভ বাবু না লাস্টে সুইসাইড করলো। কি করবো বলুন তো, আর বাঁচাতেই পারলাম না। আপনার থেকে আরে সমীরণ বাবু ও তো জেলে। ও হ্যাঁ ম্যাডাম, একটা কথা বলবো। এই সামনের মাসে আমি বিয়ে করছি, আপনিও যাবেন। একটা কথা। বিয়ে বিয়ে আরে করছিস? বিয়ে তো শুনুন না, যেটা বলতে চাই, এখানে প্রসূতিকালীন সব ব্যবস্থা আছে। আহ বছর খানেকের মধ্যে 6 মাসের মধ্যে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক। ম্যাডাম আপনি চেনেন মেয়েটাকে? লক্ষণের বোন, মলটা যা জানো। না ঠিক আছে, বলছি যে মানে ওই যে সমীরণ বাবুর জন্য আমার জীবনটা যে কি হয়ে গেল। ওই যে বললাম, মধুরেনো সমাপায়েত।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।